তোরে শিক্ষা দিতে আমার 2 মিনিট লাগবে। বেরো বেরো। দেখো কত বড়। আরে হ্যাঁ, টেনশন করো না, টাকা উঠে আনছি। আর টাকা তোমার মার হাতেই দেবো। কই তুমি? আমার বাইরে তোর এত বোকা মনে হয়, এত বোকা মনে হয় তোর এত বোকা মনে হয়। কথায় কথায় গায়ে তুলবা না। ভাই তো পারে না, চলেন আমার সাথে। আচ্ছা, চলেন। 2 ফুট আঙ্গুলের বিসি। রে সারাদিন কাজ করতে করতে আর দমদা চলে না। হেই বেটি, এত গগ করস কি লিগা? এত গগ করস কি লিগা ঘরের ভিতরে? সমস্যা কি তোর? সম্পর্কে আমি তোমার মা হই, কিন্তু তুই আমার বালস শয়তান মহিলা। আমার বাপে তোরে বিয়ে করে আনছে। আমার মা যখন মারা যায় না, মারা যাওয়ার পরে তোরে বিয়ে করে আনছে। কি লিগা আনছিল? বান্দিগিরি খাড়ার লিগা। ওই একটা কাজের মানুষ যদি রাখতো প্রত্যেক মাসে টাকা দিতে হইতো। আর এর লিগা তোরে আনছে, কাজ করে খাবি দাবি কাম করবি। এর ভিতরে কি করছস বেরিয়েছে? কি করছস? একটা বাচ্চা লই লইছস। আমার বাপের কইয়া সুন্দর করে ছলে বলে কৌশলে আমার বাপের তোর কাপড়ের তলে বইরা একটা বাচ্চা লই লইছস। হ্যাঁ, তুমি চুপ করো এগুলো। ভাই বেটি কথা কম কবি। তোমার আমি কোলে পিঠে করে মানুষ করি নাই? কচু করছস? এত বড় হয়ে গেছি তুমি এমনি এমনি? তোরে তো আনছে আমার গুলে বেটি করে মানুষ করানোর লিগা। কখনো কি তোমার অযত্ন করছি? তোমার নিজের মা হইলে কি এরকম আচরণ করতে পারতা? মুখে মুখে তর্ক করছ, তোর তো সাহস কম না? আমি তোর মালিক, আর তুই এবারের কাজের মহিলা। আমি এবারে কাজের মহিলা না। তুই কাজের মহিলা এবারের। বেশি কথা কবি একবার লাত্তি দেয় এবারের থেকে বাইক রুম। আর তোর পোলা থাকে বিদেশে, বিদেশ থাকে না, সব টাকা তো আমার অ্যাকাউন্টে পাঠায়। তোরে এমন কিছু কর্মু কইরা তোরে মনে কর দূরে কোনো জায়গায় বস্তায় বেন্দা ফালাই দিয়ামু। আর তোর পোলা এলে কমু মইরা গেছে গা, পাগল হয়ে বাইরে গেছে। অনেক খুঁজছি, পেপার পত্রিকায় মোবাইলে সব জায়গায় মনে কর নিখোঁজ বিজ্ঞপ্তি দিছি, কিন্তু পাই নাই। কে বুঝোস নাই? অমনেই থাকবি, টু শব্দ করবি না। মায়ের দৌড় যা দিমু অন্যায় অত্যাচার সহ্য করে রাখবি। যা। সেজন্য তো চুপ করে থাকি, কারণ আমার কথা বল, তোমরা মানুষ খুব খারাপ। আমার ছেলে এতটা পেজগি মেজগি বোঝে না তোমাদের মতন। আমি খারাপ? হ্যাঁ, খারাপ না তাহলে কি? আমি খারাপ? হ্যাঁ, মার বয়সী মানুষের গায়ে হাত তোলো, অত্যাচার করো, তোমাদের বউ তোমার সব কাপড় চুপড় সব জেনে যা ইত্যাদি যাবতীয় সব আমি করি। ঠোঁট তো কম চলে না, একটু ঠোঁট তো কম চলে না বেরি। তোমার শাসন করা দরকার ছিল আমার ছোটবেলা থেকে। কি শাসন? আদরে মানুষ করছি তো, এজন্য বেয়াদব হইছো তুমি। কি শাসন করবি আমারে? হে বেরি, কি শাসন করবি? হ্যাঁ, আচ্ছা, করি না দেখে আমার এই হাল দেখতে হইতেছে। যদি করতাম তাহলে তুমি ঠিকই ভালো হইতা, মানুষ হইতা। ও ও আমার খুব হাসি হইতাছে। তোমার তো বেটি আমাকে শাসন করবে? তুমি কি আমার মা? হ্যাঁ, তোমার বাপে যেহেতু আমার বিয়ে করে আনছে, আমি তোমার সম্পর্কে মাই হই। তোরে আমার বাপে বিয়ে করে আনছে, তুই এবারের কাজের বুয়া। আমার বাপ যেদিন মারা গেছে সেই দিনই মনে কর আমার এই দুনিয়ার থেকে সবাই চলে গেছে। বুঝোস তাই? তুই তো আর ভালো বুঝোস দেখা এই সম্পত্তি ননি লিগা তুই একটা পয়দা করছস, এই দুনিয়াতে আনছস। হ্যাঁ, চুপ করো তুমি, এইসব কথা মানে না। আমারে যদি তুই সন্তানই ভাবতি তাহলে তুই কোনো সন্তান নিতি না। এই সন্তান নিয়া হ্যাঁ তুই সম্পত্তি নিতে চাইতেছস, গ্রাস করতে চাইতেছস এই সম্পত্তি। তোর পোলারে সুন্দর বিদেশ পাঠাইছস, হ্যাঁ বিদেশে রাখছস। আমার লেগে কি করছস? আমার লেগে কি করছস? তোমার লেগে কি করি না আমি? কি করছস আমার লেগে? তুই তোমারে পড়াইছি, লেহাইছি, খাওয়াইছি, যত্ন করছি, কোনটা না করছি? আমার ছেলে বাইরে যায় গাদার মতো খাটে, সেই টাকাগুলো তোমার লেগে পাঠায়, তুমি আয়েশ করো। আমি কি করি বলো? আমি তোমার জন্য কি না করছি? আমার ছেলে তো খাটতেছে, ভোগ করতেছো তুমি। তুমি তোমার লাভে করছো। আরে হ্যাঁ, টেনশন করো না, টাকা উঠে আনছি। আর টাকা তোমার মার হাতেই দেবো, সমস্যা নাই। হ্যাঁ হ্যাঁ, এই না, তোমার মায়ের সাথে কথা বলো। যদি উল্টা পাল্টা কোনো কথা কস না, কারণ মাটি দিয়া ফেলামো। তোর পোলায় ফোন দিছে, খুবই ভালো আছি, ঠিক আছে? পিছে টাকা পাইছি। আর বলবি আমার হাতে আমি টাকা পাইছি, তোর হাতে তুই টাকা পাইছিস, সেই কথা বলবি। আর বলবি আগামী মাসে যা টাকা পাঠাইছিস এর একটু ডবল পাঠাইস, ঠিক আছে? তুই অসুস্থ, সুন্দর করে করবি না, একটু একবার মাইরা ফেলামো। হ্যালো উল্টা পাল্টা কিছু। হ্যালো বাবা, হ্যাঁ টাকা পাইছি। কাঁদতেছে। কান্দোস কি লিগা? একবারে কিন্তু বইরা দেবো।
না কিছু না, এমনি শরীর একটু অসুস্থ। ওই সামনের মাসে আমার একটু বেশি টাকা পাঠাইছ তো বাবা, ডাক্তার দেখাবো। আচ্ছা হ্যাঁ ছোট ভাই, তাহলে রাখি, ভালো থাকো। আর শোনো, নিজের যত্ন নিও, ঠিক মতো খাওয়া দাওয়া করো। হ্যাঁ আচ্ছা আচ্ছা, দোয়া করি, সবসময় দোয়া করি বড় হও, আরো বেশি বেশি টাকা ইনকাম করে যেন পাঠাইতে পারো। হ্যাঁ আচ্ছা আচ্ছা, ভালো থাকো। ফ্যাট কান্দোস পোলারা দিকে ফ্যাট কান্দোস একবারে কিন্তু শেষ করে হলাম। তোকে পেট ভরে না? কিসের পেট কত ভরবো? টাকা পাঠাইছে? মনে হয় 3 লাখ টাকা পাঠাইছে, তারপরে তোকে পেট ভরে না? দেখছো? এই যে তুই বিয়া হইয়া আমার গোবার 4 লাখ। এই বেড়ি আমার বাপে তোরে বিয়া করানোর পর থেকে হইয়া বইয়া খাইতাছ, এই এত টাকা দিছে কেনা? আমার এত টাকা খরচ লাগে একটা বাড়িতে মুখ টাকা পাশে দাও, ইয়া দাস না। এখানে বলে 4 লাখ টাকা। 2 লাখ পাঠানা, প্রতি মাসে মাসে 2 লাখ টাকা কি আমার খরচ যায়? তোমার মা তর্ক করছ কে? অতিরিক্ত চালাক, বালপাক নামি। দিবা উড়া দুরা ঘাড়াইবা। যা তোরা যা কবি তাই করবি। এই বেড়ি তুই করে কথা কস কে? তুই করে কথা কস কে লিগা? তুই কবি না আপনি করে কথা বলবি, স্যার বলবি, ম্যাডাম বলবি, বইলা দিলাম। জানতে যা, আমাদের পার্সোনাল কথা আছে, যা চা আমার পাঠাবি। ছেলে খালি আসুক, তোকে গলা টিপে এগুলো বাইর করবো একদিন। আর ছেলে আইসা আর ছেলে তোর ছেলে আইলে এই যে আমি চেন খুলে রাখছি, তোর ছেলে আইলে কইস এই যে আমার সাইচ্ছা দেয়। হ্যাঁ, আর তোর ছেলে আইলে আমি মনে কর প্লাস রাখছি, চেন খুলে প্লাস দা টাইনা একটা করে উড়ামো। চিনস তো আমার তুই। শুনো, বলো। এই যে টাকা দিছে না, হুম 2 লাখ, বলো। এই 2 লাখ টাকা আমার মায়ের দিয়ে দি। কেন তোমার মারে দিবা 2 লাখ টাকা? তুমি না নেকলেস বানাইবা? হ্যাঁ নেকলেস তো বানাবো, ওই সামনের মাসে কইছে না বেশি টাকা পাঠাইবো, ওখানে তো আর 2 লাখ টাকা পাইবো, 2 লাখ 2.5 লাখ টাকা পাইবো, ওই সামনের মাসে দিয়ে দিব নে। আর এই 2 লাখ টাকা আমার এখন দিয়ে দি, তোমার মানে তোমার নামে একটা গরু কিনা কোরবানি দিব। আমার নামে কোরবানি দেওয়ার দরকার নেই, আল্লাহর নামে কোরবানি দে, তাইলে হইব। আচ্ছা, তা আল্লাহ নামে কোরবানি দিব, দিয়ে দি 2 লাখ টাকা। আমি কোরবানি দিব না? 2 লাখ দিয়া দিবা? আছে না করে? থাক ঘরে থাক, ঘরে থাক। তোমার আব্বা আম্মারও তো আছে, এদিকে নেউন লাগবো আমি কষ্ট। আরে আমার টাকা শর্ট পড়ছে। আরে আমি তো কাম কাজ করি না। দূর তুমি এমন করতেছো কেন? সৎ ভাই টাকা হইয়া বইয়া খাইতাছি। কি হয়েছে? তোমার সৎ ভাই, আপন ভাই তো না। আপন ভাই হইলো একটা চিন্তা ভাবনা করা বিশেষ করে এই তোমার কথা হই না, আমার এই সৎমারে আমি অনেক অন্যায় অত্যাচার করি। আর এই সৎমা কিন্তু ভালো আছে, আমার অনেক আদর করতো ছোটবেলার থেকে। আমার খুব শয়তানের বাচ্চা। না, ছোটবেলার থেকে কিন্তু আমার খুব কষ্ট। একদম থুতমা বাঁচাই দিব। আর দেখো রাত শেষে কি সৎমার দ্বারে ঘুমাইতে যাস? না, দেখো আমার ছোট ভাইটা ও যতই হোক আমার তো রক্ত, আমার বাপে তো জন্ম দিছে। খুব মায়া লাগতেছে তাই না? ছেলেরা বিদেশে থেকে অনেক কষ্ট করে। আরে আমরে ফোন দিয়ে আইতে কইতাছি। তোমার আম্মু তো তোমার মতোই কথা বলে। থাক না, দিও না। আমো, এটা একটা ব্যাংকে রেখে আসো। তুমি এক কাজ করো, তাড়াতাড়ি বাসায় আসো। কি আমগো বাসার সামনে? ও, আমগো বাসায় আইতে চাইছিল। আচ্ছা ঠিক আছে, ঢুকো, গেট খোলা আছে। সালামু আলাইকুম আম্মা। ভালো আছো জামাই? পয়সা থাক, বেঁচে থাকো। এমনি তো ফোন খবর নাও না, আওয়ালা খালি টাকার লেগে, নাহলে তো জীবন হইতাম না। থাক, জামাই লাগে কথা কম না। টাকা আনছিস? কি টাকা? আরে তোর দেওয়ার টাকা পাঠাইবো, না দেওয়ার কথা বললি মানে দুপুরো। হ্যাঁ এই যে নাও, তোমার না 2 লাখ টাকা শর্ট। দৌড়ো, তুমি এমন কথা শুকে কি জামাই? কোরবানি দিও আম্মা, কোরবানির টাকা আমগো। তোমার এই তো কোরবানি দেবো কদিন পর, তুমি কি কোরবানি দিবা? তোমার কি টাকা পয়সা কম আছে নাকি? তুমি ওরে কোরবানি দিবা মানে? বড় বড় কথা কাহের লেগা 2 লাখ টাকা কি হইব? শুনেন আম্মা, আমার তুমি তো কইলে 2 লাখ টাকা শর্ট আছে, এর লাগি 2 লাখ টাকা দিলাম। আম্মা। আর আছে ঠিক আছে, জামাই কি আমার মার্কেট করার টাকা দিব না এবার? তোমার জামাই তো লাখ লাখ টাকা ইনকাম করে না, দিব। কয় কি জানো, ওর ছোট ভাই টাকা পাঠায় অনেক কষ্ট কইরা, ও সৎ মায় নাকি অনেক ভালো, ওরে অনেক আদর যত্ন করছে। পিরিত যাই করছে মনের ভিতরে আবার, হ্যাঁ না। মায়া দা যাই করছে মালা লাগে আবার, না, হ্যাঁ হচ্ছে ছোট কি মায়ের লাগে কি মায়া দা যাই করছে? ছোটবেলা- ওই মায়া দা জায়গা মতো দিয়া দিমু। ছোটবেলার থেকে তো আমি জন্মের পর দিয়ে তো আমার নিজের মারে দেই নাই। আমার কি সেবেন? ভালো আছেন? ভালো না থাকলে আইলে এখানে কি কি ডাকছে আপনারা কেউ? না কি লে আলোচনা হইতাছে? ভালোই আলোচনা করতেছি আমরা। ভাষা এত সুন্দর। আই চুপ থাকেন, আপনারা ডাকছে হাত দিয়েছেন, মানুষের কথার ভিতরে ঢুকলে একটু নক করে ঢুকতে, আবার প্রাইভেট কথা কইতেছি না এখানে। না আম্মা, যতই হোক বুঝেন তো, এই বাসার তো সদস্য, আর তো একজন। এই যে তা আমার পোলা টাকাটি হেরা থেকে, আমার পোলারটা হালে আছে তে লেহা আছে। আমার পোলাতে এইমার তো টাকাটি পাঠাইলো। আপনি জানেন আপনার পোলার টাকা আমার ব্যাগে। অতিরিক্ত কথা বলেন। মাঝে মধ্যে তোমার না- মায়ের এখন তো যাইতে কম। তোক বাড়ি আইলে মন চাই কি জানো, তোর শাশুড়ির পাড়ায় ধরে মেরেছি দিতে পারতাম। মারো,
আপরটা ভিতরে এলে আমিও ভালো হইতাম। ঠিক আছে আমরা মারি বাইরের মানুষ মারবো কি লেগা? তোর মাইটা খেদাও আনতে। আমি কোন পরের বার টাকা না লাগে ফোন দিলে তো শাশুড়ি আমার সময় আনবি না, তাহলে কিন্তু আমি আমু না। তো বাড়ি হ্যাঁ ঘর আর কই যাবো? আর বাইরের মানুষ যদি এইসব কথা কয় আমার কাছে খারাপ লাগে না, আমি নিজে মারি ঠিক আছে, তো বাইরের মানুষই করবো? বাইরের মানুষ এটা কেন করবো? বাইরের মানুষ আমার রাস্তার তো লোক ডাইকে লইয়া তোর মারে মারা লেগে। বাইরের মানুষ কিছু না করে। বল অথচ হ্যাঁ আমার মেয়ে তোর গিরগিটি আম্মু একটা ডাইরেক্ট একটা গিরগিটি বুঝছো? বানাইতে পারোস না? না সবকিছু আমার কই দেওয়া লাগবো। রাত্রেবেলা কি করস? খালি আজকে রাইতে যাইস, লাইতে তোর আরো বেশি ভাড়াই দিব মনে। গেলাম আমি, আমার আবার যাওয়া লাগবো। ওই কুরবানি আইছে না, দুটা কুরবানির বেশি গরুর বেশি লাগে। জানোস না কি অবস্থা খারাপ, হাতে নাই টাকা পয়সা, লাভের উপরে টাকা টাকা ছাড়ছি, একজনও লাভের টাকাগুলো দেয় না। আমি যে গরু কিনবো কইছি 5-6টা গরু কিনে কুরবানি দিব, গরিব দুঃখীদের দিব, একজনও লাভের টাকা দেয় না। আম্মা আপনার কুরবানি হইব না, আপনি সুদের টাকাটা কুরবানি তোর দেন। কথা কথা কইছি, তোর বেশি দেয় না কথা কথা কইছি। হ্যাঁ আম্মা তুমি কিন্তু শাশুড়ি, কি কইতাছো বিসি ও মিছি? কইলো কেন আমার কুরবানি হইব না? তো ঠিক আছে, তো তুমি সুদের টাকা টাকা দিয়ে কোরবানি দেয়। হ্যাঁ এটা সুদের টাকা না, টাকা ইন্টারেস্ট বোঝেন না, অশিক্ষিত সবাই আমাদের টাকা নিয়ে উপকার হয়। দূর আমা আরে এই যে সাথে না বাচ্চা দেখিলে আজকে রুমে আইস তোরে বুঝাবো না। বুঝলাম না আম্মা, আপনি যেই দিন আইন সেই দিন আপনার মায়ের লগে আমি রুমে ঢুকতে পারি না, থাকতে পারি না, ভালো করে আপনার মায়ের আমার লগে কথা বলে কে আমি কে কি তোমাকে মাঝখানে হয়ে পড়ি নাকি? না। আপনি যত পেঁয়াজ গুছ লাগান তুমি কথা হইও না, কথা কমু না। আমার এই যে আমার ভাই বিদেশ থেকে এই টাকাটা আপনি এই যে আমি কুরবানি দিতে পারবো না, কুরবানি দিতে নিজের পারবো না। ক্ষমতা নাই, নিজের ইনকাম করে কুরবানি দিও। আপনি আপনি ইনকাম করতে পারেন না। আমার কাছে তো 30 মেলাতে যাবি না, গেল তো খবর আছে। হ্যাঁ। কুরবানির দিন যাই একটু গোস্ত লইবি। আমার এত ফকির নি, কুরবানি দিন আপনারা ফকির নি। আপনি আমাকে বাসায় টাকা নিয়ে যান, আমার কাছ থেকে টাকা নিয়ে যান, আমি 2 টাকা ভাঙতে পারি না পকেটে, আমি 200-500 টাকা রাখতে পারি না। আপনার মাইয়া নিয়ে যায় যেন আপনি নিয়ে যান এরকম। এটা বয় নেন আপনি, বয় এনে মাঝে মধ্যে বুঝতে আপনার একটু গাড়াই। তোর লেগে আমার মানে মায়াও লাগে আবার কষ্টও লাগে, বুঝছো? আবার অভিশাপ দিয়েন না আমারে। অভিশাপ দেই না তো, এই যে দেখতাছি তোরে, তোর বউও গারায় তোর শাশুড়িও গারায়, কিচ্ছু এলিগে আর করার আমি নাই, কিছু কই না। কিচ্ছু করার নাই। আপনারা যে মারি এর মনে করেন আমার ওই ভিতর থেকে আমি মারি না, উপর দিয়ে মারি। আমি না মারলে তো আমার খাওন বন্ধ, বললোকে ঘুমাইতে পারি না, ঘরের তো বাই করে দেয়, শাশুড়ি মারে, কি করুম? আপনি তো মা, এর লিগে আপনার মাইরা দিলে আমি শান্তিতে থাকি থাক, আমি সইছি কিন্তু উপরালা নাও সইতারে। না। এই বরদোয়া দিন, তো বরদোয়া দিতেছেন আপনি। আমি সইতাছি, আল্লাহ সইব না, আল্লাহ তো কইবে মারে মারো তোরে গুতামু। আপনি তো এমনি বরদোয়া দিতেছেন আমারে। কারে বদয়া দিমু? উপর দিকে স্যাপারের তো স্যাপ আবার বুকেই পাবো। তোর আমি খাওয়াইছি, লওয়াইছি, ছোট থেকে বড় করছি, তোর অভিশাপ দিম কি লিগা? ও পেটের পোলা যদি আমি হইতাম তাহলে এই অভিশাপটা দিতেন না। এই যে উপরওয়ালা একজন দেখতাছে, এই অভিশাপ দিতেন না। আল্লাহ চোখ বুঝে থাকে না। এই তো আল্লাহ এই যে কইলেছেন অভিশাপ পেটের বলছে পোলা। আল্লাহ তো দেখে, আমি যদি যতই চুপ করে থাকি আল্লাহ তো দেখে না। এটা আপনি কইবেন আমি আপনার মারি গাড়াই যা কিছু তা করুম, আপনি কইবেন আমার পোলায় বুঝে না, আমার পোলার মাফ করে দেন, এটি কইবেন। আর আপনি অথচ ওই যে আল্লাহর দুই চোখ আছে দেখতেছে, তা তো আপনি আমার অভিশাপই দিতেছেন। বউ সামনে দাঁড়াস না, শাশুড়ির দিকে কত ধমকা করতেছ না, আমার বাড়ির টাকা লয়ে গেল গা। আমার পোলা যে কত কষ্ট করে বাইরে কাজ করে এটা তুই জানোস? এটা কি আমার দোষ? বিয়েটা কি আমি করছিলাম না আপনি করাইছিলেন? এইটা কোন বিয়ে কি আমি করছি? বিয়ার আগে কি তোর বড় আমি দেখছি? তো এটা কি আমি যে দেখছি? তখন তো ঘুমটার তলে আসছিল, ঘুমটার তলে যে খ্যামটান আছে এটা কে জানে? এটা কি আমি জানি? এটা তো আপনি জানেন। আপনি নিয়ে গেছেন, আপনি আমার দেখাইছেন, আপনি বিয়ে শাদী করাইছেন। বিয়ার আগে তো ভালোই আসছিলাম, বিয়ার পরে হয়তো এই যে মায়ের দৌড়ে এখন আইছে, এটি কি আগে আসছিল? শোন, বউরে শাসন করতে হয়। তুই সুজগা স্বামী, তুই বউরে শাসন করবি, তুই আরো বউর মার খাইয়া ভিজা বিলে গেছ। তখন আমি কি করুম? ছোটবেলার থেকে আমার মা মারা গেছে, কেউ আমার মায়ের দৌড় শিখায় না। এই সাইড দেলের মাঝখানে বড় হয়েছি। ওরে বাবা রে বাবা, আমারও তো ঠিকই পারো বাবা। হ্যাঁ আপনার পারি, ওই যে মায়ের খাইতে খাইতে শিখতে গেছি, অন যারে পাই হেরাই মারি, আমারও কিন্তু তো বউরে ঠিকই মারতে পারো। পারি না। আমারও তো ঠিকই পারো বাজান। শালার কি করুম? সবার লিগা মায়া লাগে, বোর লিগাও মায়া লাগে, শাশুড়ির লিগাও মায়া লাগে, মার লিগাও মায়া লাগে, ওই ছোটো ভাই বিদেশ থেকে ওর লিগাও মায়া লাগে। শালা নিজের প্রতি নিজের কোনো মায়া নাই। একদিন শালা গলায় ফাঁস দাম মইরা যাবো গা, তাইলে সব সমস্যার সমাধান হয়ে যাবো গা। কই তুমি? বুঝলাম না আমার নিচে কেন? উঠে উঠে দূর বুঝলাম না, দূর দূর বেরোন। কই কই পাঠাইতেছ ওই আমারে? আমার একলা না, তাইলে বেরোন। কই বেরোবো? যার নামে চরস্তে যার নামে শুনেছি আমার বাড়ি আমার ঘর, আমি যার নামে সুস্থ রঙা। বাড়িটা তোমার না, মনে নাই? তুমি 1 সপ্তাহ আগে লিখে দিছ। এই 1 সপ্তাহ রাইখা তোমার খাওয়ান লইছি, বোনাস বুঝো না? এখন বাইরে আমার লাবিল করলে বাইরে। ভালো হয়েছে না এখন? হ্যাঁ,
বউর কথা ছাড়া মুততেও পারো না। বউ কইছে এখন সম্পত্তি টম্পত্তি সব বউর নামে দিয়ে দিছো। হ্যাঁ, আমি তো রাস্তা ভিক্ষা করে খাইতে পারবো, তুই কি করবি? তোর মুখে মাসে স্যাপ দিব। হ্যাঁ, একটা বলদ জন্ম দিছি, জন্মদিনে তো বড় করছি। এইসব আলোচনা রাস্তায় যাই করেন, কে ভিক্ষা করবে, কে থাল দল। আমার সম্পত্তি লেখা দিছি, কিন্তু তুমি তো আমার কইছো আমার বাড়িতে বাই করবে না। তো বাড়িতে বাই করে দাও কে? তুমি কইছো তোমার যদি আমি ভালোবাসি তাহলে সম্পত্তি লেখা দিতে, তোমার তো বড় ভালোবাসি, তোমার সম্পত্তি সব লেখা দিছি। এখন তুমি আমার বাড়িতে বাই করে দিতেছো, আমি কই যাবো, কি কামো, কই থাকবো? হ্যাঁ, আমি এই বাসা ছাড়া থাকতে পারবো? আমার মার স্মৃতি, বাপের স্মৃতি, সবার স্মৃতি, ছোটবেলার থেকে বড় হয়েছে ঘরে এমনি দৌড় দিছি। ওই চুপ চুপ চুপ, একদম চুপ। আমি যা কম ওইটা শুনবি। ও আম্মা, খল দড়িটা। কি হয়েছে ভাইয়া? বাবা, তুই আইসস? আরে রাব্বিল, তুমি? তোর ভাবি আমার বাসাতে বাই করে দিয়েছে, আমার যত সম্পত্তি ছিল সব আমার না জানে ওর নামে লাগাইনি, আমার এখন ঘরেতে বাই করে দিতেছে। আমি কই যাবো, কই থাকবো, কি খাবো, কত? হ্যাঁ, আমি একটু সরল সোজা মানুষ, সেদিকে আমার বাসাতে বাই করে দিব? হ্যাঁ, বাবা তুই আইসস? না, তুমি আসলে একবার তো ফোনও দিলা না। কি হয়েছে বুঝলাম না ভাবি। আর আমার বাসাতে বাই করে দিতেছে। কি হয়েছে ভাবি, আপনার সমস্যা কি? সমস্যা কি রে শয়তানের বাচ্চা? রাব্বিল, তুই আমার ভাইয়ের গায়ে হাত দিলি কে? তুই আমার ভাইয়ের গায়ে হাত দিলি কে? তোমার ভাইরা তো ধরার আগেই পড়ে গেছে, দেখো না তুমি? তুই আমার মায়ের গায়ে, আমার ভাইয়ের গায়ে সবসময় হাত দিস। কি ভাবস আমি দেখি না? আমি কিচ্ছু জানি না? হাঙ্গুল নামায় কথা বলো, আমি তোমার বড় ভাইয়ের বউ। বড় ভাইয়ের বই দেখে তো ঠেকে গেছিস, নইলে আরো 4টা জুতার বাড়ি দাম তোর গালের ভিতরে। মুখ সামলায় কথা বলো। আরে বউয়ের বাউরা, মানে বউয়ে যা বলে তাই শোনা লাগে। এ বেটা, বউ কি? বউ একটা যাইবো 10টা আইবো। আরে আমার মায় কয় এটা বুঝি, শাশুড়ি কয় এটা বুঝি, বউ কয় এটা বুঝি, আমি সবার কথাই বুঝি, সবার কথাই রাখি, আমি কের মন ভাঙতে চাই না। ওই আমার মারতে 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 ওরা না আমার সবসময় মারে, মারায় আমার। কি রে? আমি না মারি। ওই বুঝছো, আমার কয় মারে, না মারলে আমার বাদ দিব না, আমার বাইক দিব, মারে না তো মারি। কিরে আমার সহজ সরল ভাইটারে, আমার সহজ সরল ভাইটারে তুই সবসময় যেমনে খুশি তেমনি নাচাস। কি পাইছস? ওই সম্পত্তি সম্পত্তি তোর- না, ওই মার লগে কথা কবি, তখন ওই মার লগে কথা কইতি আমার হাতে এই ছুরি দিত, তারপরে বড়ি দিত, ঝাড়ু দিত, মার সামনে আমি গলার এনে ধরে রাখতাম। এই যে আমার কথা এই! রাখতো, আমি ধরে রাখতাম। যদি উল্টা তুই পাল্টা একটা কইতো, কথা বলবি না। তোর কাবিনের কয় লাখ টাকা? তোর কাবিনের কয় লাখ টাকা? এটা কি তোমার সাথে বসছি? আমার সাথে না বসলে আমার ভাইয়ের সাথে তো বসছস নাকি? আমার ভাই আমার আবার বিয়ে করাইবো, যে আমার না মারবো আমি হেরে বিয়ে করবো। এই 5 লাখ। টাকা তোর কাবিনের কয় টাকা? 5 লাখ টাকা। তোর কাবিনের 5 লাখ টাকা? এনে 5 লাখ টাকা আছে, নিয়ে বেরো। আমি কি ভিক্ষুক? তুই ভিক্ষুক? আমি ভিক্ষুক তুই না। ভিক্ষুক? এই আমি ভিক্ষুক না। আর তুমি একটা কথা ভুলে এই! যাও না, এই বাড়ি এখন আমার নামে। এইসব সব হয়েছে ফেক দলিল। এই তুই তালাক দি, আমি না, তুই তালাক দে। আরে হন না। সিগনেচার দিয়ে দিছে তোর ভাই। আরে সিগনেচার দিছি, আমার কথা শুনবো না? আমি না বাবার দা সিগনেচার দিছি, ডাইনার দা দেই নাই খা। কি রে, আমি তো সব ডাইনাতে দেই। আমার বাইরে তোর এত বোকা মনে হয়, এত বোকা মনে হয় তোর এত বোকা মনে হয়? কথায় কথায় গায়ে হাত তুলবা না। টাকা উঠায় দাও, বের হয়ে যেতে টাকা তোল। আব্বা মরার আগে কইছিল তোর দেশ যদি কেউ সাইন মাইন নেয় কোনো খাতা পত্রে, তুই তো টাকা তোল। তুমি টাকা তুইলা দাও, আমি ভিক্ষুক না। টাকা জুতার বাড়ি খাবি। টাকা উঠা, সাহস বাইরে গেছে। টাকা উঠা। কিছু কইলে আমার ভাই, সাহস। আমার ভাই আছে না, আমার ভাই আছে না, তোরা মারবো। টাকা উঠা, শয়তানের বাপ। টাকা উঠা, টাকা উঠা, নাহলে মারমু। তুই অনেক মারছস, প্রতিশোধ টাকা নিমু, এই হাত ছাড়েন। প্রতিশোধ নিমু। পুলিশ ফোন দিব নাকি? পুলিশ আইয়া এত গরম ডিম দেবে। পুলিশ ফোন দিব নাকি ওইটা কর। ও মনে করছে ওরা আমি সাইন করে দিছি, জায়গা সম্পত্তি পাই আমার তুই বাইক করে দিয়েছিস। তুই তো স্বার্থপর, তোরা যদি আমি রাখি তুই ভবিষ্যতে আমারই মেয়েরা ফালাবি। তোরে তো না মারলো না, তোরে এই! করমু। আর আমি একটা জিনিস বুঝি না, বউয়ের রাতের মায়ের কাছ লাত্তি উষ্টা কাছ, তুই কি পুরুষ নাকি অন্য কিছু? বলো। ওই আমার কাছে তো শুনেন, আমার ভাই তো পারে না, চলেন আমার সাথে, আচ্ছা, চলেন। 2 ফুট আঙ্গুলের বিসি আরে উনি চলেন আবার না। আইছে। চলেন চলেন। আমার বাইরে তো সহজ সরল মনে হয়। তোরে কিভাবে শিক্ষা দিতে হয় ওইটা আমার থেকে ভালো আর কেউ জানে না। তোরে শিক্ষা দিতে আমার 2 মিনিট লাগবে না। বেরো বেরো, দেখ কত বড় পাওয়ার মহিলার, দেখছো? এইরকম মহিলা নিয়ে সংসার করছো, আমার তো এখন মানে মাথা ঘুরতেছে। আমার কাছে না টাকা ছিল না, আমি কেমনে তালাক দেবো?
আমার কাছে কোনো টাকা দিত না, তুই বিদেশ থেকে টাকা পাঠাইতি, সব শোনো, টাকা ওই বেডি এদিকে আসো। আর ওর মাই লয়ে যেত গা। শুনো, এই মহিলার নামে মামলা করতে হইব। ঠিক আছে, চলো থানায় চলো। চল। এ আম্মা থানায় চলো। আও।